তোমার কোন দিকে যাবো? রাস্তা তুমি দেখাও তাহলে। দেখিয়ে দিচ্ছি। চল এবার চোখ বুঝে গাড়ি চালা, একটাই রাস্তা। একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো হতো। গাড়িটা একটু গরম হয় না, যে একটু ঠান্ডা হতে সময় লাগবে। আরে কালো গাড়িতে এমনি গরম হয়। অনেক পরে হয়ে গেছে। আস্তে আস্তে হয়ে যাবে। না অন্য কালার যত তাড়াতাড়ি গরম হয় না, কালার বেশি হয়। কালো করলেও গরম লাগে। হ্যাঁ ওই জন্যই কালো ছাতা আর নিয়ে একটা ছাতা। কালো শাড়ি মানে রোদ্রে পড়তে নেই তাড়াতাড়ি গেল কি বললো, টিকিট কাটছে? এগুলো আমরা অনলাইনে সেটাই চেষ্টা করেছি। আরে অনলাইনে করলেই তো হই, ইজি তো। ঘটনা হচ্ছে যে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে ওরা তুমি তো চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু আমরা উঠে সেই থেকে চেষ্টা করেই যাচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে। জিজ্ঞেস করে দেখছি। জিজুকে একবার জিজ্ঞেস করো, জিজু পারবে। না, ও তো পারবে। কিছু নেই, ডাক্তারে লেগে গেছে। বাট ট্রেন দাঁড়িয়েছিল তো ট্রেনটা দেখলাম তো তার মধ্যে ওরা টিকিটটা কেন কাটেনি? টিকিট তোমাদের কি টিকিট কাটা ছিল? তোমাদের কি টিকিট কাটা ছিল? হ্যালো, কেটেছিস তো? ঠিক আছে, আরে ঝুলটা তোমাদের পেছনেই ছিল, ঝুলটা তো কাটাই হয়নি গো। কেটে ফেলেছি অনলাইনে হয়ে গেছে, অনলাইনে করে নিয়েছি, অনলাইনে হয়ে গেছে। আরে হয়ে গেছে, টাকা হয়ে গেছে। হ্যাঁ, ট্রেন ছেড়ে দিয়েছে। খুব উৎসাহ নিয়ে টিকিট কেটে নিয়েছে। ওরা রিটার্ন কেটে দিয়েছিল, তার মানে জুন আর এর আরামবাগ। এই শুধু তোর বাড়ি না কোথায় বললো? ইনস্ট্যান্ট প্রোগ্রাম। ঠিক আছে, আমরা উঠে পড়ছি। ও একটু আড্ডা মারার ইচ্ছা ছিল, ওই জন্য বলছে তো 10 টাকাটা দিয়ে দোকানটা সবাই মিলে বসি। কিন্তু কথা হচ্ছে যে ওই সিদ্ধার্থ তার বউমা বলছে, আমরাও বুঝতে পারছি আকাশ যা কালো করেছে ওখানে। আর সঙ্গে আকাশের থেকে দূরে কথা, কারেন্টটাও তো চলে গেল। বুঝলুম মহাদেব এটাতে যাই হয়েছে, চল মহাদেবের দেখে বাড়ি যাই, যে বাড়িতে যাবো। হ্যাঁ, আরে কেন ভাই, ট্রেনে বসে পড় না, বসলে তো সেই একই। মানে আবার বদলা শুরু হয়ে যাবে। না ও চাইছিল আমরা সবাই মিলে ব্যাস। না না, আসলে আমাদের তো ভগবানটা যে তো আরামবাগে, হ্যাঁ। তাহলে কি হবে? বাবা বলছে তোর একটু আরামবাগ ঘুরে যা, তোর একটু বেশি কথা পূর্ণি করে দিস, তোদের আর একটা প্রোগ্রাম করে দিস। না না, একটা চল একটু আগে গেলে ভালো রাস্তা, আরো ভালো। আমাদের অসুবিধা হচ্ছে না। একটু যাবো না, তাহলে তো আর একটু দেরি হতো। আমরা যেটা চলে যাচ্ছি গাড়িতে উঠে বসছি। তাহলে রমা নেক্সট প্রোগ্রাম কোথায় হচ্ছে? ওই যে কি বললো, গঙ্গাসাগর। দেখো নেক্সট প্রোগ্রামটা একটু আমার বরকে বা বর ছাড়া যাওয়াটা উচিত। ওই যে কোথা বললো না, আচ্ছা, যাও, ঠিক আছে। কোথায় যাবে তবে বললো না? আমার পরে এরকম জায়গায় যাবে না, ও রিল্যাক্স করতে যাবে। দীঘা আরে দিল্লি যাবে বললে তো। যেটা ওনার বাংলায় যাবে, নভেম্বরে যাবে। ওইটা নিয়েও যে আগেবারও পাখিটা সব ছিল না, আমাদের তো সোনার বাংলায় এরা করে এলো বাবুরা। আমরা পরের পাশে বাবিন থাকতে পারি, গাড়িটা ছিল বাবিনের একটু শখ ভীষণ। আর মামার সঙ্গে আর
এমনি এবার হবে আমি মানে কি রোডের নাম বলছি যাই না। ভাইয়া ঢুকে বাপ স্টেশনে থেকে আমি মহিলাদের কথা বলেনি একজন এতদিন এসেছে দেখতে আসেনি ভাগনাকে নিয়ে দিদিভাই এসেছিল বাংলা পিছনটা ঠেকিয়ে দিয়ে বলতে চলে বড় ভাগনা ছিল ওপর দিকে তুলিস না, বড় ভাগনা অনেকক্ষণ ওপর দিকে তুলিস না, নিচের দিকে নামা। নিচের দিকে না বা মাথার যন্ত্রণা হ্যাঁ যাবো করে নিশ্চয়ই যাবো ভাইয়ের নেমে না যাবো বা যেই ওদের মুখে শুনেছি যে আমি আমার সব দলটাকে গ্রুপটা করছি ওর বাড়ি কাউকে বলিনি আর ঠিক আছে ঠিক আছে বলছি ওপরে দিস না, ওপরে দিইনি ওপরে মুখে একদম পুরো এরকম যাবে হাওয়াটা, তবে ওপর দিয়ে গিয়ে একটু ঠান্ডা হাওয়া দেওয়া আছে। এইখানেই করলাম এই কথা বলা একদম এই যে কেমন মেয়ের মতো ভালোবাসতাম যদি থাকবো একবার চার ভাবে তাও খবরটা যায় না সব কথা নিয়ে গিয়ে আমার নামে সব জায়গা কথা বলবি আর আমরা তো বুঝতে আছি না কারণ আমি ওই জন্য তারা জানছে না যে কি হচ্ছে ব্যাপারটা তো ভিজে জামা কাপড়গুলো রাখা আছে। হ্যাঁ রাখা আছে গাড়ির মাথায় দিয়ে দেয়। ও সল্টলেকে অফিসে আছে বলছি আমার হয়তো একটু যেতে দেরি হতে পারে কেন আবার ছিট ছিট আমরা ছিট একটু ছিট। বেরোচ্ছি আরামবাগ বেরিয়ে গেছি আমি আমার বক্তব্য করছি ওই সুব্রতদা দেশের বাড়ি হ্যাঁ দিদিরা দিদিভাইরা ট্রেনে উঠে গেছে ওরাও স্টেশনে গেছে আমরা তো জানি কথা বলি এখান থেকে তার সাথে আমার কত কিলোমিটার দেখবে? জানি না হ্যাঁ, জানি না ওখান থেকে স্টার্ট করলি সেটা দেখলেই তো মোটামুটি হয়ে যাবে। প্রচুর রয়ে গেল। স্টোরি যেখানে ওই বাহ, 30 টাকা বলে কি মিষ্টি নিয়েছে 30 টাকা ছোট পাপড়ি কি নিয়েছে বলুন পাপড়ি ফোন করে নি 30 টাকা। আর এইটা হচ্ছে সনপাপড়িটা হেভি লাভ হয়ে গেছে ভালো দোকানের ওই তোমরা সনপাপড়ি যেটা খেলে গো, ওরে না রে ওর ভেতরে কি দিয়েছে জানো না আমাদের ভালো লেগেছে সত্যি এটাও ঠিক ওই লোকটা বিক্রি করার জন্য দোষ সালা আচ্ছা রে নিচে লেখা আছে। ওটা খেলে হ্যাঁ? হবে দুলাল ঘোষ। আমাদের ওই দিকে কথা বলছি কি বলতো বেশ করে মিষ্টি তো অন্যটাই হ্যাঁ, যারা অতিরিক্ত ক্যাটক্যাটে মিষ্টি দুলাল ঘোষের সোনপাড়ি খাই মুখে লেগে যায়। চল শালা আমার দেশের রসগোল্লা খাই। হ্যাঁ, আমাদের দেশের রসগোল্লা খাই। কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে রসগোল্লা হ্যাঁ সুবর্ণা বলছে দেশের রসগোল্লা খাওয়া খাওয়াবো চলে চলো। দারুণ মানে ইনি খাইয়েছি আপনাদের আমি দেশ এই দিদি আমি একবার দেশ থেকে রসগোল্লা এনেছিলাম খাইয়েছিলাম বোধহয়। পানার মাংস